হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো বড়দের আমার প্রণাম, আমার ছোটোদের অনেক 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 ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই যে সকাল সকাল একটাই কাজ, ফ্রিজে জল ভরা। তো আমি আর পুকি মিলে সেই কাজটা করছিলাম, আর ফ্রিজ থেকে কিছু সবজি বার করার ছিল, ওই যে পাট শাক। আর কি বের করবো দেখি, এই যে পাট শাকগুলো আগে বের করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো এই যে দেখো, এতগুলো তো রান্না হবে না, এখানে প্রায় 3-4 আটির মতো আছে। তো দেখি কতগুলো রান্না হয়। মা বললো অর্ধেকটা বের করে অর্ধেকটা ফ্রিজে আবার রেখে দিয়ে। তারপরে এখানে বের করা হলো সজনে ডাঁটা। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে আমাদের গাছের, যেটা আমিও খাই না, ভাইও খাবে না। আর পাট শাক এটাও খাবো না। দেখি আমরা এখন কী দিয়ে খাই। আর অল্প ওই যে কালকে ঠাকুরের প্রসাদ ছিল, মাটন পাঠার যে শোধ দিয়েছিল ওটা আছে, ওটা আর এখন রান্না করবো না। রাত্রেবেলা আবার আছে বিয়ে। তো তারপরে মাকে সব আনাজপাতি সবজি টবজি কেটে দিয়ে, তো কালকের ছিল একটু পায়রার তরকারি। তো মা বললো যে সকাল সকাল তো কিছুই খাইস না, কী খাবি? তো আমি বললাম ঠিকই, তো চলো একটু মানে যেই তরকারিটা আছে ওটা দিয়ে একটু গরম গরম ভাত খেয়ে নিলাম। আর আমার একটা কাজ দিল মা, যে হলুদ আর আদা লাগাবে। তো মা বললো হলুদটা ইসে করে দেয়, মানে ছাড়িয়ে ছাড়িয়ে। তো সেটাই দিলাম, দিয়ে টিয়ে চলে গেলাম বাইরে। তো যেখানে এই যে দেখো আদা, আর এই জায়গাটাতে পুরো জায়গাটাতে লাগানো হবে হলুদ। তো সেটারই একদম জায়গা করা হলো। তো আমিও একদম রেডি সেডি, মানে সব ড্রেস চেঞ্জ করে চলে আসলাম, কারণ এই নাইটি পরে কাজ করলে নোংরা হলেও কোনো দুঃখ নেই। তো এই চলে আসলাম এই নাইটি পরে। এই যে দেখো এই জায়গাটাতে লাগানো হবে আদা রসুন, রসুন না, আদা আর হলুদ। তো এই যে দেখো আমাদের এদিকটা একটু দেখিয়ে দিলাম, জঙ্গল ছিল, এটা পরিষ্কার করা হয়ে গেছে। এটা হলো আমাদের বাড়ির পিছন দিকটাতে। তো আমি একদম মাটিতে বসে গেছি, আমি আর মা। এটা হলো আদা আর আগেরটা ছিল হলুদ। তো সেটাই পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ভাবলাম চলো একটু মানে মা আর বাবাকেও হেল্প করে দিই। তো এই যে আর হলো উনি যে কাজ করছেন, উনি হলো পিসা হবে সম্বন্ধে। তো আর কি সবাই মিলে কাজ করছিলাম, আর বাড়ির ভিতরেও হচ্ছিল কাজ, সেটা হলো পরে দেখাচ্ছি তোমাদের দ্বারাও। তো আগে চলো এগুলো সব গাড়াগাড়ি করে নিই। তো মা আর আমিও গাড়বো, মানে আমি এখন আপাতত ছাড়াচ্ছি। তো তোমাদের কাদের কাদের বাড়িতে এগুলো লাগানো হয় একটু কমেন্ট করে বলো। এই যে লাগানো শেষ, এখানে পুরো একদম মানে যত পাতা পোতা আছে সব উপরে দেওয়া হলো। তো আমি এখানে বসে আছি। ওই যে তোমাদের বললাম আইফোন, মানে যতটাও না কালা তার থেকে বেশি কালা লাগতেছে। আমি কিন্তু এতটাও কালা না, হ্যাঁ রোদে একটু ঘেমে গেছি ঠিকই, কিন্তু এতটাও কালা না। আর এই যে দেখো এগুলো হলো আদা, যে আদাটা লাগানো হচ্ছে। তো মা আর আমি তো লাগাচ্ছিলাম, আর ওপাশে পিসা শুধু মাটিটা দিয়ে ঢাইকে দিচ্ছিল আর কি। তো এই যে দেখো এইভাবে বসানো হয়। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এ অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে। কি কাজ করবি? কি কাজ কি করবি তুই? কাজ করার আই কার্ড। তুই কাজের মাসি? হ্যাঁ, ওটা কাজ করার আই কার্ড। ওটা কাজ করার আই কার্ড। আমিও তো বুঝি না, তুইও তো বুঝিস। হ্যাঁ তোর মাথা। আবার 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 করতে চলাম। চবাই যাও, চবাই যাও। লোকে তো ঘাইমে ঘাইমে সে স্নান যে করছিস, তোর কোনো প্রমাণ আছে? হয় চাকরি, হয় চাকরি, তুই স্নান করছিস, তোর কোনো প্রমাণ আছে? আমার দিকে দা। চলো সবাই চো, মা মা চলো 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 বাড়ি চলো মা, চলো 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 আসো। যখন আঙ্গুলটা কাটিয়ে বাড়ি ঘরের অবস্থা, এখানে মাটি ফেলা, বাইরে এত কাজ।
ফুলের গাছগুলো দিল আমার বাবা। আমরা শয়তানের একদম একশেষ। তারপরে এই তো পুকির সাথে ঝগড়া, ও আমার সাথে কি ঝগড়া টগড়া করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ওই যে মাটি আনছিল লোকগুলো, ওরা বলে পান সুপারি আর জল খাবে। তো জল তো বৌদি আগেই দিয়ে দিয়েছিলো, তো আমি পান সুপারি দিয়ে আসলাম আর ওদের সাথে গল্প করছিলাম। বললো যে কী করো না করো এসবই গল্প করছিলাম। তো গল্প করতে করতে আমার হালকা পাতলা একটু খিদা পেয়ে গেল, তো ভাবলাম একটা কলাই খেয়ে নিই। কলা টলা খেয়ে তারপরে স্নান করছি, অনেক কাজ করছি এর মাঝে, আর কোনো কিছুই শেয়ার করা হয়নি কারণ মানে শরীরটাও দিচ্ছিল না। আর চলে আসলাম তারপরে মাঠের থেকে চলে আসলাম বাড়ি এসে দেখছি সবাই রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাবে বলে, মারাও রেডি হয়ে গেছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো দেখতে থাকো। তারপরে তো মারা বেরিয়ে গেল পুকি আর মেঘনাকে নিয়ে। তো তারপরে বৌদিরাও বেরিয়ে গেছিলো একটু পরে। তারপরে নিয়ে আসলো ভাই চিকেন, মানে আমাদের আজকে রাত্রেবেলা ভাই আর আমার ডিনারে হবে চিকেন কষা। আর এই যে এইটা কী বলো তো, এই যে দেখো চিকেন পকোড়া, অনেক দিন পর খাচ্ছি। তো খেয়ে দিয়ে তো শরীরের অবস্থা ভীষণ খারাপ, কারণ বলা চলে আমি ফাস্টফুড খাওয়া বন্ধই করে দিয়েছি। তো এই যে দেখো দুটো সস দিয়েছে আর যে চিকেন পকোড়া, এখানে 5টা আছে, 5টার মধ্যে একটা ভাই খেয়েছে, বাকি সব আমি। এই যে চিকেন, আমি এখন পেঁয়াজ রসুন কাটবো। এটা আবার চামড়া শুদ্ধ দিয়ে দিয়েছে, চামড়া শুদ্ধ জানি না খেতে কেমন হবে, তো অনেকেই বলে টেস্ট হয়। তো বাড়িতে তো আজকে কেউই নেই, সবাই বিয়ে বাড়ি গেছে, শুধু ভাই আর আমি। দেখলেই তো ভাই চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, তো সেটাই খাওয়া হলো। তো আমি আগে পেঁয়াজ রসুনটা কেটে নিই, তারপরে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেবো, একটু জল দিয়ে রাখলাম আপাতত আর কি। তো চলো আমি তো পেঁয়াজ রসুন কেটে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। পেঁয়াজ লঙ্কা টমেটো আর আলু আর এখানে রসুন কাটা হয়ে গেল। চলো আমি এবার চিকেনটা একটু পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে রান্না করতে করতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমি কিন্তু এখানে কোনো রকম মশলা ইউজ করিনি, কিন্তু টমেটো দিয়েছে, তারপর একটু বেশি কালার হয়েছে। নিজে দেখে নিজেকে আনন্দ লাগছে। তবে আমি চিকেনটা পুরোপুরি বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দিয়ে দিলাম হলো গরম জল দিলে কি হয় জিনিসটা তাড়াতাড়ি ফুটতে শুরু করে, টেস্টও হয় ভালো। তো চলো তাতে একটু সেদ্ধ হোক, আর একবারে কষা কষা করে নামিয়ে নেবো। তো আমার হয়ে গেছে অলরেডি চিকেন কষা, নামিয়ে নিলাম। তো তারপরে এবারে একটু পরে খাওয়া দাওয়ার পালা, ফার্স্টে ভাইকে দিয়ে দেবো, আমি একটু পরে খাবো। তো খাওয়া দাওয়া শেষে যতটুকু বেঁচেছিলো অত ফ্রিজে তুলে দিলাম। চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।